এই কোরআন, এই ইসলাম, এই দিনকে উত্তার মেরে নিভিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আমি রাজবাড়ির মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ কবে মারা যাবে? আল্লাহ মারা যাবে? আল্লাহ কি মরতে পারে? আল্লাহর মরণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, সুতরাং জীবনে কখনোই কোনো মানুষ চেষ্টা করে পারবে না কোরআন বন্ধ করে দিতে। যতই চেষ্টা করুক এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। একমাত্র শান্তি দিতে পারে এই কোরআন, একমাত্র সুখ দিতে পারে এই কোরআন। আজকে আমরা কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি, যার কারণে আজকে আমাদের ভিতরে এই দুর্দশা, দুর্যোগ। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের গুণ বয়ান করছেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন অনুযায়ী নিজের জীবন চালায়, কোরআন পড়ার পরে যাদের অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি পায়, তারা হলো আল্লাহর দরবারে ঈমানদার, তারা হলো আল্লাহর দরবারে খাঁটি ঈমানদার। শুধুমাত্র ঈমানদার না, আমার কথা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, 114টা সূরার 8 নম্বর সূরা। যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 75টা আয়াত রেখেছেন, 10টা রুকু রেখেছেন। এই আয়াতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে খাঁটি ঈমানদার কারা আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, খাঁটি ঈমানদার হলো তারা, 1 নম্বরে যাদের জিকির করলে, আল্লাহর কথা স্মরণ হইলে, আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে যাদের অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ আর আস্বাদন তৈরি হয়, আলাদা একটা প্রকম্পন তৈরি হয়, আলাদা একটা মহাব্বত আর ভালোবাসা আল্লাহর দরবারে তৈরি হয়, তারা হলো আল্লাহর দরবারে খাঁটি ঈমানদার। 2 নম্বর, যেটা আমার আলোচনার মূল উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা জানো ঈমানদার কারা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কোরআন নিয়ে যাদের সামনে কথা বলা হয়, ওই সমস্ত যুবক, ওই সমস্ত মুরব্বী বাবাজিরা যাদের ভিতরে আল্লাহর মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যায়, যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমানের ভিতরে আলাদা একটা মজা চলে আসে। কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে, কোরআনের কথা তার কাছে ভালো লাগে, কোরআনের আইন তার কাছে ভালো লাগে, কোরআনের মজলিস তার কাছে ভালো লাগে, তাফসিরুল কোরআন তার কাছে ভালো লাগে, কোরআনের মাদ্রাসা তার কাছে ভালো লাগে। এই কোরআন নিয়ে যত তারা চিন্তা ফিকির করবে, তাদের ঈমানের ভিতরে নূর বৃদ্ধি পাইতে থাকবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতের ভিতরে গিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ মনে রাখবা, এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে গান বাজনা ভালো লাগে, হ্যাঁ, হারাম কাজ জিনা ব্যভিচারী তাদের কাছে ভালো লাগে,
দুনিয়ার খেলাধুলা তাদের কাছে ভালো লাগে, দুনিয়ার রং তামাশা তাদের কাছে ভালো লাগে, দুনিয়ার খারাপ জিনিস তাদের কাছে ভালো লাগে। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে, হাদিসের কথা ভালো লাগে, আল্লাহর জিকির ভালো লাগে, আল্লাহর স্মরণ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, মসজিদ ভালো লাগে। মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই হাইয়া আলাস সালাহ বলিয়া ডাক দেয়, ওই বান্দা আর ঘরে বসে থাকতে পারে না, ওই বান্দার দোকানে বসে থাকতে পারে না, মাঠে কাজকর্ম করতে পারে না। যখনই ডাক দেয়, আসো আল্লাহর দিকে আসো, আসো কোরআনের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, এ বান্দা আয়, 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 ইসলামের পথে আয়, কোরআনের পথে আয়। সাথে সাথে বান্দা দুনিয়ার সব কাজ পালায়া আল্লাহর দিকে দৌড়ায়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আছে দেখবেন যারা ডাক দিয়ে বলে, এত নামাজ পড়ে খাবে কেডা? দেখায় না, সাত দোকানে বৈশা বৈশা গল্প করে। আজান দিয়া দেশে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, আজান দিয়া দেশে মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ। ও বেচারা দেখবেন বিড়ি খাওয়া সুন্নাত, তাই তো? কথা কয় না এরা, বোঝেন না আমার কথা? বিড়ি খাওয়া সুন্নাত কি কন না? বিড়ি খাওয়া ফরজ তো হবে নাকি? বিড়ি খাওয়া ওয়াজিব না? বিড়ি খাওয়া কি? কথা কয় না, বিড়ি খাওয়া কি? যে কটা খাচ্ছে ওই কটা কয় না যে যদি হারাম কই তাহলে তো আমার অবস্থা বেকায়দা হয়ে যাবে। আচ্ছা, এই মজলিসের মধ্যে কার কার বিড়ি খাওয়ার অভ্যাস আছে? দেই হাত তুলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হিম্মত করে হাত তুলে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আরে খায়, এটা যা খায় তা মিথ্যে কথা বলবো কেন? খাইয়ে এক গুনাহ করতেছি, মিথ্যে কথা কয় আর এক গুনাহ করবো কেন? কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ, দেখবেন সরকার একের পর এক খালি তামাক জাতীয় দ্রব্যের উপরে ব্যাট বসাচ্ছে, বসাতে বসাতে 1 টাকার কি বলে নেবি, এখন 10 টাকা, তারপরেও দেখবেন ছাড় নাই। কি কয়? কি নাই? ছাড় নেই। মসজিদে 5টা টাকা দিতে গেলে কলিজা কাঁপে ওঠে, কিন্তু দেখবেন চার দোকানে বসে ডাক দিয়ে কয় বেনসন লাগা। হ্যাঁ, বেনসন লাগা। আমি মনে করছিলাম একদিন বেনসন মনে হয় অন্য জাতীয় কোনো কিছু। আমি বললাম বেনসন কি জিনিস? বেনসন কি জিনিস? হুজুরে বেনসন খালি খালি ওটি তাই না? আমি বললাম কে কোন না? বেনসন হলো সিগারেটের সর্বোচ্চ ব্র্যান্ড, যা স্বাভাবিক মানুষ খায়, যা স্বাভাবিক মানুষ খায়, তার সর্বোচ্চ ব্র্যান্ড কি? বেনসন। হ্যাঁ, এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জিরা রে, মসজিদের মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দিক থেকে দেখবেন ডান হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে বেনসন ফুয়ায় আর বাম হাত দিয়ে চা খায়। চা খাওয়া জায়েজ না হারাম? জায়েজ। হারাম? চা খাওয়া সমস্যা নাকি? চায় কি কোনো সমস্যা আছে? চায় কি তামাক আছে? চা খাওয়া জায়েজ, ফরজ ওয়াজিব সুন্নাত না, চা খাওয়া জায়েজ। জায়েজ জিনিসটা কাছে বাম হাত দিয়া, আর দেখবেন বেনসন হারাম, ওইটা খাই ডান হাত দিয়া। এবার ডাক দিয়ে কবেন ভাইজান নামাজ পড়তে যাবেন না, মসজিদের মুয়াজ্জিন ডাক দিচ্ছে। দেখবেন ও একবার মুখ ব্যাটকাই দিয়ে ডাক দিয়ে কয় এত নামাজ পড়ে খাবে কিডা? ওই লোক নামাজ পড়ে আরাম কাজ করে। আরে মিয়া, তুমি নামাজ পড়ে ভালো কাজ করো, ও করতেছে করে বেড়াগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? না না, হারাম কাজে মানুষ প্রতিযোগিতা, হারামের দিকে মানুষ দৌড়ায়, দ্বীনের দিকে নাই, কোরআনের দিকে নাই, নামাজের দিকে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, আজকে দেখবেন এই যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা যেগুলো আসছে, এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখবেন ইমান করা হয়, করা ফেলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আগে তো একটা সময় ছিল বাড়িতে টিভি লাগানো লাগতো, তারপরে এন্টিনিয়ার ঝুলানো লাগতো অনেক বড় বড়, তারপরেও 2-1টা চ্যানেল ছাড়া কোনো চ্যানেল আসতো না। এখন দেখবেন প্রত্যেকের বাড়ি মোবাইলের মধ্যে হাজার হাজার চ্যানেল, টেলিভিশন। ধরে কোন কথা ঠিক কি না? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তারপরে মোবাইলের ভিতরে টেলিফোন, মোবাইলের ভিতরে সব আছে। যা মন চাই তাই দেখো, যা মনে চাই তাই দেখো। দেখতে দেখতে আজকে যেটা জন্ম নেয় ওইটাও মোবাইল নিয়ে জন্ম নেয়। কথা কয় না? আপনাদের মনে হয় গ্রামের ভিতরে নাই? গত বছর একটা মাহফিলে গেলাম, সম্ভবত ময়মনসিংহ অথবা জামালপুর। স্বাভাবিকভাবে ময়মনসিংহ জামালপুরে একটু রাত করে মাহফিল করে, রাত 2টা 3টার পরে মাহফিল শেষ করে
আমারে বলে হুজুর আপনার বয়ান 12টার পরে একটু রেস্ট নেন। একটা বাসায় নিয়ে গেছে, আমারে শোয়ায় রাখছে, হুজুর এখানে শুয়ে থাকেন, একটু রেস্ট করেন। আমি শুয়ে আছি, দেখি গানের আওয়াজ, মৃদু কণ্ঠে গানের আওয়াজ আসতেছে। কিছুক্ষণ আওয়াজ সহ্য করলাম, মনে হয় বন্ধ হয়ে যাবে, কারণ অনেকের রিংটোন গান দেওয়া থাকে, আছে না নাই? আরে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে হুম দাঁড়াক্কা গান বাজে গেছে। আর বর্তমান যে সমাজ, যে যা কিছু বার হয়েছে, ও তো আর কয়ে লাভ নাই। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি খালি ঢোলের মতো ধুম 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 ধুম, আর কি আওয়াজ। আমি বললাম এটা কি গান? কয় হুজুর এটা ডিজে গান। আছে না নাই? ইয়ে কোনো কিছুই কয় না। আগের কালের সুন্দর সুন্দর কত সুন্দর গান ছিল, যে গান শুনে অনেক মুরব্বী বাবাজিরা চোখের পানি ফেলাইছিল। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময়ে দেখবেন এমন এমন গান যা মা মেয়ে এক জায়গায় বসে দেখতে পারে না, বাবা ছেলে এক জায়গায় বসে দেখতে পারে না, আর মুরব্বীরা আর যুবকের এক জায়গায় বসে দেখতে পারে না। এমন এমন ধুমধাড়াক্কা যা ইমান কোনোদিন থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করলাম মনে হয় রিংটোন দেওয়া আছে গান, না দেখি বাজেই চলছে, বাজেই চলছে। ডাক দিলাম, ভাই বাসায় কেউ আছেন? বলে হুজুর কি বলেন, কি লাগবে বলেন, চা পান কি লাগবে বলেন। আমি বললাম এগুলো তো ভালো স্মার্ট আছেন, কি ব্যাপার আমারে আইনে কি আপনি গান শোনাইতে এখানে নিয়ে আসছেন? বলে হুজুর কেন, কি হয়েছে? আমি বললাম কান লাগায় শুনেন তো, পাশের ঘরের থেকে গানের আওয়াজ আসতেছে, এদিকে মাহফিল চলে, প্রধান বক্তারে এনে বসালেন আপনার ঘরে, আর বসাই নিয়ে আপনি গান শোনাচ্ছেন, এ তো আমি মাহফিলে না কয়ে ছাড়বো না নে। ডাক দিয়ে কয় হুজুর আপনারে গান শোনাচ্ছি না, আমার একটা নাতি আছে, কানের কাছে গান না বাজাইলে ঘুমায় না। কথা বলেন আছে না নাই? আজ মায়েরাও হয়ে গেছে সেরকম, বাবারাও হয়ে গেছে ওই রকম। কার্টুন দিয়া গান দিয়া ছেলেরে খাওয়ায়, খাইতে যাচ্ছে না, গান লাগাই দেছে, কার্টুন লাগাই দেছে, এরপরে গালের ভিতরে বাদ ঢুকাচ্ছে। 2 দিন 4 দিন যাইতে পারে না, 8 থেকে 10 বছর বয়স, দেখবেন বাবারে ডাক দিয়ে পায়, বাবা 20,000 30,000 টাকার একটা মোবাইল না কিনে দিলে আজকে আমি স্কুলে যাইতাম না, স্কুলে যাইতাম না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এরপরে এবার ডাক দিয়ে দৌড়ই চলে আসে, বড় হুজুর কই? হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার পুলাটা আমার কথা শোনে না। আমি বলবো তোমার পুলা কেমনে কথা শুনবে? ওই যে জন্মের পর থেকেই তারে তুই এমন কিছু শিখাইছো, যেই জিনিসের ভিতরে আল্লাহ নাই, কোরআন নাই, হাদিস নাই, এমন কিছু শিখাইছো যা শিখলে মানুষ মা বাবার সাথে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে। কিভাবে এই রাজবাড়ির ছেলে ওই ঢাকার মেয়ের সাথে ভাগ্যা ভাগ্যা চলে যাবে, এইগুলাই তো সারা জীবন দেখেছে। মাঝে মধ্যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখি, প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে মাইয়ে বাংলাদেশে, সাওয়াল বাংলাদেশে। কথা কয় না? এ কলিজার টুকরা যুবক, কেমনে পরিচয় বলেন? ইনস্টাগ্রামে পরিচয়, কেমনে পরিচয় বলে? এটা ফেসবুকে পরিচয়। কি বলে আপনার ওই যে কি একটা আছে, কি টক? কথা কয় না? কি টক বলে? তেঁতুল টক, এ টক, সে টক, আর বর্তমান হয়েছে টিকটকে পরিচয়। অনশন, আমরণ অনশন, চাষি বাইতিদার সাথে বিয়ে করার জন্য আমরণ অনশন করতেছে। আছে না নাই? এই কথা কয় আছে না নাই? গত কয়েকদিন আগে দেখলাম শাশুড়ি জামার বাড়ি চলে আইছে, স্বাস্থ্য শাশুড়ি। এই বলা, এই বলারা তোরা কেন থেকে চুপ করে বসো, না পিছনে যাও। শাশুড়ি জামার বাড়ি চলে আসছে, কি জন্যে? বলে আজ 2 বছর ধরে প্রেমের সম্পর্ক, বিয়ে না দিলে এই বাড়ির থেকে যাইতাম না। কপাল গেছে রে, কপাল গেছে। কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক, হাতে পায়ে অনুরোধ কইরা যায়, হারামের পথে যাইও না, কোরআনের পথে আসো, শান্তি দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, অথবা বান্দা তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওই বান্দার ইমানের ভিতরে নূর পয়দা হবে, ইমান বৃদ্ধি পেয়ে যাবে। বান্দা তোমার যদি কোরআন ভালো না লাগে, বান্দা তোমার কাছে যদি কোরআনের মহত্ব পছন্দ না হয়, কোরআন মহাব্বত না করতে পারো, মনে করবা তুমি ইমানদার হইতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ইমানদার, যার কোরআন যার কাছে ভালো লাগে। কষ্ট হচ্ছে মনে আপনাদের?
রাগ করছেন মনে আমার উপরে? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। এই কোরআনের মহত্ব আমরা বুঝি না, কোরআনের বড়ত্ব আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে যেই কথা বলতেছিলাম, এত দূর পর্যন্ত চলে এসেছিলাম। কখনো একটি আয়াত, কখনো দুটি আয়াত, কখনো একটি সূরা, কখনো আধা সূরা, এভাবে করে পুরা 23টা বছর পর্যন্ত আমার আপনার নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত একবার কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, সূরাতুল ফাতিহার পরে 1 নম্বর সূরা। সেই সূরাটার নাম কি বলেন তো? বাকারা। নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর আয়াত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার বড়ত্ব, তার মহত্ব, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1 নম্বর আয়াত এমন একটা আয়াত দিয়েছেন যেই আয়াতের ব্যাখ্যা তো দূরের কথা, যেই আয়াতের অর্থ দুনিয়ার কোনো মানুষের করা সম্ভব না, এমনকি আমার নবীরও পর্যন্ত আল্লাহ জানান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই আয়াতের অর্থ কি একমাত্র আল্লাহই ভালো জানেন। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি আমার নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, এ দুনিয়ার মানুষ শুনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত বান্দা আছে তাদের জন্য আমি এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হিদায়াত বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন 30 পারা কোরআনের ভিতরে একটা মাত্র ভুল ধরাই দিতে পারবেন? কথা কয় না। এই কোরআনুল কারীমের মধ্যে 30টা পারা আছে, 114টা সূরা আছে, 6666 আয়াত, মতান্তরে কম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কানা দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নুকতা জবর জের পেশ, কোনো কিছুই দরকার নাই। এই কোরআনুল কারীমের যে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই সূরার মধ্যে যেই একটা আয়াতের নুকতা আছে, জবর আছে, জের আছে, পেশ আছে, এটাও পরিবর্তন করার ক্ষমতা, ভুল ধরার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আজকের থেকে নাই, পুরা কোরআনুল কারীম 30 পারা কোরআন আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছিলেন। মনে রাখবেন বন্ধু, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ওই সময় যেই জিনিসটা সব থেকে বেশি প্রচলন ছিল, ওই জিনিসটাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ তাদেরকেও দান করেছিলেন। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন, মূসা আলাইহিস সালাম যখন এই দুনিয়ার জমিনের ভিতরে আসে, ওই সময়ের ভিতরে এলাকার মানুষ জাদুবিদ্যায় পারদর্শী ছিল বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সেম কোয়ালিটি একটা জাদু মুজিজা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দান করেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট রূপে ঘোষণা করে দিয়েছেন। অনেক লম্বা চওড়া ইতিহাস, আমি পুরা বিস্তারিত আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের শুধু একটু টাচ দিয়া যায়, একটু নখ দিয়ে যায়। বিস্তারিত ব্যাখ্যা আমি আয়াত নম্বর, পৃষ্ঠা নম্বর এবং সূরার নম্বর সহ আমি আপনাদের মাঝে উল্লেখ করে যাচ্ছি। নেটে এই যে আগামীকালকেই সম্ভবত ইউটিউবে চলে আসবে, আমার ফেসবুক আইডিতে লাইভ চলতেছে। আপনারা খাতা কলম থাকলে প্রয়োজনে নোট করে ব্যাখ্যা গ্রন্থ দেখে নেবেন। এখানে যতটা কথা বলবো, একটা কথাও আমি আমার নিজের পক্ষ থেকে বানিয়ে বলার চেষ্টা করব না, যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। যতটা কথা বলবো চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে সরাসরি আপনাদের মাঝে আলোচনা করে যাওয়া। কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবা জিলারে, ও পর্দার অন্তরালের মাগো, কোরআনুল কারীমের 314 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা,
সূরাতুত তাহা 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা। সূরাতুত তাহার 17, 18, 19, 20 থেকে শুরু করে প্রায় 3 পৃষ্ঠা যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর এই ঘটনাগুলি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? কোরআনের কথা শোনার মধ্যে মজা আছে না নাই? এই জোরে বলেন এই মজা দিয়েছেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जोरे कान अल्लाहु अकबर। তাফসীর করে কয় এ কলিজার টুকরা যুবক, তাফসীর করে কয় হাড়ে হাড়ে টের পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মূসা তোমার হাতে কি? কারণ আমি আগেই বলেছি মূসা আলাইহিস সালাম যখন এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছিলেন ওই সময়টা ছিল জাদুবিদ্যায় পারদর্শী ব্যক্তি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যখন নবুয়তি দান করলেন তুর পাহাড়ে নিয়া, সূরাতুত তাহার শুরু থেকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের ঘটনা বয়ান করেছেন। কয়েকটা আয়াতের পর থেকে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেছেন। তুর পাহাড়ে যখন নবুয়তি দিলেন, ডাক দেওয়া মূসা যাও ফিরাউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, ইত্তেহাদের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যে ফিরাউনের কাছে যাব, ফিরাউন তো বলবে তুমি তো আমার বাড়িতেই ছোট্টকালে লালন পালন হয়েছ, আমার বাড়িতেই থাকছো, আমার বাড়ি খাইছো, আজকে তুমি নবী হিসেবে দাবি করতেছো, নবীর প্রমাণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুল মূসা ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়, ও রব্বুল আলামিন এটা হলো একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, এই লাঠি দিয়ে আমি ঠিক দিয়া দাঁড়াই, এই লাঠি দিয়া ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কাজকর্ম করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা এই হাতের লাঠিটা জমিনের ভিতরে ছেড়ে দাও। মূসা রে ফাআলকা ক্বালা আলকিহা ইয়া মূসা, হাতের লাঠি জমিনের ভিতরে ছেড়ে দাও। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি জমিনের ভিতরে ছেড়ে দিলেন, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট একটা সাপে পরিণত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। এতক্ষণ যেটা লাঠি মনে করে ওই যে আমার মুরব্বী বাবা আছে, ওই যে মুরব্বী বাবার হাতে একটা লাঠি, ওই লাঠিটা হঠাৎ যদি নড়ন চড়ন দিয়া সাপ হয়ে যদি দৌড় ঘুরে বেড়ায়, কি মুরব্বী বাবা ঠিক মতো হাঁটতে পারে না, তারপরে দেখবেন আমার গুড়ি দিয়ে দৌড়বে। কি এতক্ষণ নিয়ে ঘুরতেছিলাম, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই আপনারা তো এই যে নদী অঞ্চলের মানুষ, চর অঞ্চলের মানুষ, আমিও কিন্তু ছোট্টকালে গ্রাম অঞ্চলে বসবাস করা মানুষ। এখনও আমি শহরের থেকে গ্রামকে বেশি পছন্দ করি। ছোট্টকালে আমরা খালে বিলে মাছ মারতে যাইতাম, গেছেননি আপনারা? খালে বিলে মাছ মারতে যাইতাম, আঁত দিছি এরকম পানির ভিতর থেকে, আঁত দেওয়ার পরে মনে করলাম মনে হয় আপনার বাইম মাছ বেঁধেছে হাতে, গসি মাছ, বাইম মাছ। বললাম ভাই মাইজি ভাই বাইতে গেছে বিরাট মাছ, উঠো দেখি ধুলা আসা ভাই, কি হয় না এক সাল দিয়ে দৌড়, আজু দৌড়, কালু দৌড়, কাঁচা দিয়ে দৌড়, ধুলা সাপ যা কোনোদিন কামড়ায় না, এরপরেও দেখবেন ওইটার এক সাইল দিয়ে ফেলায় দেখবেন দে দৌড়। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি জমিনে ছাড়ছে, দেখে বিরাট আজদাহা সাপ। আল্লাহর নবী মূসা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এ মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই,
মুসা ভীত সন্ত্রস্ত হইও না, দেখো সাপ আ করে ফানা ধরতেছে। ও মুসা, ওই ফানা ধরার হাত সাপের বুকের ভিতরে তোমার হাতটা ঢুকায়া দাও, দেখবা আমি আল্লাহ তাআলা সানুইদুহা সিরাতাল উলা, আগের মতোই তোমার ওই সাপটা লাঠি বানায় দেব। ফিরাউন যদি জিজ্ঞাসা করে আল্লাহ তোমার নবুয়াতি দেশে, তার প্রমাণ কি? ওই ফিরাউনের সামনে সাপ এক লাঠিটা ফেলায় দিবা, দেখবা সাপ হয়ে গেছে। ফিরাউনের কলিজা কাঁপিয়ে উঠবে, ফিরাউন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। অনেক লম্বা চওড়া ইতিহাস, এদিকে গেলে আমার আসল উদ্দেশ্য পৌঁছে যাবে। অনেক লম্বা ইতিহাস আছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। সর্বশেষ যাদের দিয়ে পরীক্ষা করবে 70,000 জাদুকর এনেছিল। 70,000 জাদুকর এক হাতে লাঠি আর এক হাতে রশি জমিনের ভিতরে ঢেলে দিয়েছে। 1,40,000 সাপ জমিনের ভিতরে কিলবিল কিলবিল করে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছাড়লেন। 1 সেকেন্ডের ভিতরে 1,40,000 সাপ গিলে গিলে খাইয়ে ফেলায় দিছে। সমস্ত জাদুকর এবার সিজদায় পড়ে গেছে। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, বুঝে গেছি এটা দুনিয়ার সাধারণ কোনো জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। ফিরাউন রে যাদের পরীক্ষা করার জন্য আমারে নিয়ে আসছিলি, তাদেরকে তুমি কি করবা? তাদের সাথে আমি ঈমান এনে ফেললাম। আমরা ওই মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। ওই রকম ভাবে আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে যখন আগমন ঘটিয়েছিলেন, ওই সময় দুনিয়ার মধ্যে, আরবের মধ্যে সাহিত্যবিদ্যা নিয়ে গবেষণা চলতো, খুব খুব সাহিত্যবিদ্যা নিয়ে গবেষণা চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাহাত বালাগাত ভরা, শিষ্টাচারিতা ভরা, পুরো একেবারে পুঙ্খানু সব কিছু এ টু জেড মিলায়া এমন একটা কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে কিতাবের শুরুতেই ঘোষণা করে দিচ্ছেন, জালিকাল কিতাবুলা রাইবা ফিহি, আমি আমার নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করলাম যে কিতাবের মধ্যে ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবাজিরা রে, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীতে এমন কোনো কিতাব, এমন কোনো বই, এমন কোনো সাহিত্যের সাহিত্যিক, এমন কোনো লেখকের লেখনী আসেনি যেই লেখক শুরুতেই লিখে রাখে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই? আছে নাকি? নাই নাই। দেখবেন যত বড়ই সাহিত্যিক তার সাহিত্যের বই লেখুক না কেন, যত বড়ই কবিতার কবিতার বই লেখুক না কেন, দেখবেন ভূমিকার ভিতরে লিখে রাখে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা সেটা পরিবর্তন করতে বাধ্য থাকব। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলেই ক্ষান্ত করেন নাই, ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। কিছু পরেই তার 2 পৃষ্ঠার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ঘোষণা করে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার কথা না, কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ কাফিররা, এ আবু জাহেল, এ উতবা, এ শাইবা, এ ওয়ালিদ ইবনে মুগিরা, এ কাফিররা, ভালো করে শুনো। আমি শুধু এতটুক বলে ক্ষান্ত করলাম না, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বরং আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, এই পুরা 30 পারা কোরআন তোমাদের বানানো লাগবে না। তোমরা যদি ভুল ধরতে চাও, তোমরা যদি বানাইতে চাও, দুনিয়ায় যদি কোনো মানুষ কোনো কিছু বানায় তাহলে ওইটা আরেকজন বানাইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? যার বাস্তব প্রমাণ বর্তমান চায়না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? চায়নাতে এমন কোনো জিনিস নাই, যত 1 নম্বর ব্র্যান্ডের মাল হোক না কেন, একটা বার শুধু দেখবে হুবহু কপি করে ওইটা বানায় ছেড়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? ডাক দে বলে, তোমরা তো কত সাহিত্যিক, তোমরা তো কত সাহিত্য ভরা মানুষ, তোমাদের মধ্যে সাহিত্যিকের কোনো অভাব নাই।
তোমরা সাহিত্য নিয়ে চর্চা করো, তোমরা সাহিত্য ভাষা হাত বালাগাত নিয়ে অনেক চর্চা করো। এ দুনিয়ার মানুষ শুনো, আমি এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মতো সূরা দরকার নাই, সূরাতুল আলী ইমরানের মতো সূরা দরকার নাই, সূরাতুল